কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছো ফিফথ সেমিস্টারে এবার উঠলে, তো তোমাদের ফিফথ সেমিস্টারের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ তোমাদের এবার মেন সাবজেক্টে কি পড়তে হবে, এসইসি সাবজেক্টে কি থাকবে, জিই সাবজেক্টটা তোমাদের এবার নতুন এসেছে, তো এই জিই সাবজেক্টে কি পড়তে হবে, জিই সাবজেক্টটা তোমাদের কোনটা নিতে হবে সেটা আজকের এই ভিডিওতে বলে দেব। তাই আজকের ভিডিওটা পাশের স্টুডেন্টদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যারা পাশের স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে। তো তাহলে চলো দেখে নেওয়া যাক তোমাদের মেন সাবজেক্টে কি পড়তে হবে। তো মেন সাবজেক্টে কি পড়তে হবে সেটা বলার আগে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই। দেখো, তোমরা তো এতদিন তোমাদের মেন সাবজেক্টটাকে CC1 CC2 বলে জেনেছো, এখন কিন্তু সেটা আর থাকবে না। CC1 এবং CC2-র কোর্স কোডটা পরিবর্তন হয়ে DSC1 এবং DSC2 হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু তোমরা মনে রাখবে। তো তাহলে তোমাদের মেন সাবজেক্টে কি পড়তে হবে, তোমাদের DSC1 এবং DSC2-তে মানে তোমাদের মেন যে দুটো সাবজেক্ট ছিল সেটা একই থাকবে। মেন সাবজেক্ট 1 এবং মেন সাবজেক্ট 2 এটার কোনো পরিবর্তন হয় না, এটা প্রত্যেকটা সেমিস্টারে একই থাকে। তাই তোমাদের মেন যে সাবজেক্ট ছিল সেটা ফিফথ সেমিস্টারে আবার পড়তে হবে। তো দুটো সাবজেক্ট তোমাদের হয়ে গেল, আর বাকি আছে আর দুটো সাবজেক্ট। আর দুটো সাবজেক্টের মধ্যে কি কি আছে, একটা রয়েছে এসইসি, আরেকটি রয়েছে জিই। তো এই জিই সাবজেক্ট এবার তোমাদের নতুন এসছে, ঠিক আছে? ফিফথ সেমিস্টারে প্রত্যেককে জিই সাবজেক্টটা পড়তে হবে। আগের সেমিস্টারে যেমন এলসিসি সাবজেক্টটা প্রত্যেককে পড়তে হয়েছিল, এই সেমিস্টারে অর্থাৎ ফিফথ সেমিস্টারে তোমাদের প্রত্যেককে জিই সাবজেক্টটা পড়তে হবে। তো জিই সাবজেক্টে কি পড়তে হবে সেটা বলে দেবো, তার আগে দেখে নাও তোমাদের এসইসি সাবজেক্টে কি পড়তে হবে। তো দেখো, তোমাদের এসইসি সাবজেক্টে আগের বার অর্থাৎ ফোর্থ সেমিস্টারে যে সাবজেক্টটা তোমরা পরীক্ষা দিয়েছো সেই একই সাবজেক্টটাই থাকবে। অর্থাৎ ফোর্থ সেমিস্টারে যেটা এসইসি সাবজেক্টে পরীক্ষা দিয়েছো সেটাই তোমাদের আবার ফিফথ সেমিস্টারে পড়তে হচ্ছে। তো এই এসইসি সাবজেক্টটা তোমরা হচ্ছে থার্ড সেমিস্টারে নিয়েছিলে। থার্ড সেমিস্টারে তোমরা মেন দুটো সাবজেক্টের মধ্যে সিলেক্ট করেছিলে, ঠিক আছে? ওই থার্ড সেমিস্টার থেকে তোমাদের শুরু হয়েছে এসইসি সাবজেক্টের পরীক্ষা দেওয়া। থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, এবার ফিফথ সেমিস্টারে পরীক্ষা দেবে, ঠিক আছে? এসইসি সাবজেক্টও একই থাকবে। এখানে অনেকের প্রশ্ন থাকতেই পারে যে দাদা আমরা কি ফিফথ সেমিস্টারে এসইসি সাবজেক্ট চেঞ্জ করতে পারবো? তো দেখো, তুমি এসইসি সাবজেক্ট বা মেন সাবজেক্ট এগুলো চেঞ্জ করতে পারবে না। তো আশা করছি তোমাদের এসইসি সাবজেক্টে কী পড়তে হবে সেটা বোঝাতে পারলাম। তো তিনটে সাবজেক্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেল, আর একটা রয়েছে জিই। এই জিই সাবজেক্টে কি পড়তে হবে? তো দেখো, তোমাদের জিই সাবজেক্টটা তোমাদের যে দুটো মেন সাবজেক্ট রয়েছে ওই দুটো মেন সাবজেক্ট বাদে অন্য যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে, সেটাই তোমাদের জিই সাবজেক্ট হবে। ধরো তোমার মেন সাবজেক্টে রয়েছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান, তাহলে কিন্তু তুমি এই দুটো সাবজেক্ট নিতে পারবে না। এটা বাদে অন্য যে সমস্ত সাবজেক্ট রয়েছে, বাংলা আছে, এডুকেশন রয়েছে, সংস্কৃত রয়েছে, ফিজিক্যাল এডুকেশন রয়েছে, তো এইগুলোর মধ্যে থেকে তুমি যে কোনো একটা জিই সাবজেক্ট হিসেবে নিতে পারবে, ঠিক আছে? এবার এর মধ্যে অনেক ব্যাপার আছে। তোমরা যখন কলেজে ভর্তি হয়েছিলে, ভর্তির ফর্ম ফিল আপ করেছিলে, ওখানে দেখবে তোমরা প্রত্যেকেই এক্সট্রা করে একটা সাবজেক্ট নিয়েছিলে, সেটা কিন্তু তোমরা ফোর্থ সেমিস্টার পর্যন্ত পরীক্ষা দাওনি। ওই অ্যাপ্লিকেশন ফর্মটা বের করবে, ওখানে দেখবে একটা সাবজেক্ট লেখা আছে একদম লাস্টে, ওটাই হচ্ছে জিই সাবজেক্ট, ঠিক আছে? অনেকের বাংলা থাকতে পারে, অনেকের পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে, অনেকের ফিজিক্যাল এডুকেশন থাকতে পারে, ঠিক আছে? তো ওই সাবজেক্টটাই তোমাদের জিই হিসেবে পড়তে হবে। তাহলে আমি আবার তোমাদেরকে বলছি, তোমাদের মেন যে দুটো সাবজেক্ট রয়েছে ওটা বাদে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের জিই হিসেবে নিয়ে পড়তে হবে। তো এখানে অনেকেরই প্রশ্ন থাকবে যে দাদা আমাদের তো অ্যাপ্লিকেশন ফর্মটা হারিয়ে গেছে, তাহলে আমরা কি করে বুঝবো যে আমার জিই সাবজেক্টে কি রয়েছে? আবার অনেকের প্রশ্ন রয়েছে যে দাদা আমি ভর্তির সময় জিই সাবজেক্টটা একটা সাবজেক্ট নিয়েছিলাম, তো আমি সেটা ভাবছি চেঞ্জ করে অন্য সাবজেক্ট নেব, সেটাকে নিতে পারবো? মেন দুটো সাবজেক্ট বাদে যে কোনো একটা সাবজেক্ট, ঠিক আছে, তোমরা জিই হিসেবে পড়বে। ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার, ঠিক আছে? দুটো সেমিস্টারে পড়তে হবে। তাই তোমার ভর্তির ফর্ম হারিয়ে যাক
বা তুমি ভর্তির সময় যে সাবজেক্টটা নিয়েছিলে সেটা মনে না থাকলে বা সেটা চেঞ্জ করতে চাইলে তুমি যে কোনো একটা সাবজেক্ট এখন থেকে পড়া শুরু করে দাও। যেই সাবজেক্টটাই পড়ো না কেন সেটা কিন্তু তোমাদের যখন এক্সামিনেশন ফর্ম ফিল আপ হবে তখন সেই সাবজেক্টটাই সিলেক্ট করতে হবে। তুমি যেটা সিলেক্ট করবে সেটাই কিন্তু জিই সাবজেক্ট হবে, ঠিক আছে? তো তখন কিন্তু সেটা ঠিক করে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের জেই সাবজেক্টে কী পড়তে হবে সেটা তোমাদের প্রত্যেককেই বোঝাতে পারলাম। তো এই ছিল তোমাদের ফিফথ সেমিস্টারের সম্পূর্ণ সাবজেক্ট কম্বিনেশন। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যারা পাশের স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।